আসসালামু আলাইকুম। শেয়ার করছি এখন কি করতেছি। এই যে ডাল রান্না করতেছি, শুধুই ডাল। আজকে আমার ছেলেও অনেক পছন্দ করে ডাল, আমারও খুব খেতে ইচ্ছে করতেছে ডাল। আর এখানে একটু মরিচ পোড়া দিচ্ছি। আগের তরকারি যদিও রয়ে গেছে, এই জন্য আর তেমন কিছু করবো না, শুধু ডালটাই করব। ডাল হলে আমার ছেলে মাশাআল্লাহ একটু ভাত খায়। আর এই যে আমি ডালের মধ্যে কসকো থেকে এক প্যাকেট আনলে তো অনেকগুলো থাকে, তো এখন বুদ্ধি তো মাশাআল্লাহ মাথায় অনেক। এখন একটারে কেটে এখানে দিয়ে দিছে। কিন্তু আসলে সত্যি কথা কি, এত ভালো লাগতেছে। আমরা তো আসলে লেটাস ফেলে দেই, এখন থেকে ঠিক করছি আর কখনোই ফেলবো না। মানে আমি এখনো বাগারই দেই নাই ডাল, কিন্তু এখনই আমি কি বলে মানে একটু মানে লবণটা চেখে দেখছি, এত ভালো লাগছে। আসলে আমরা তো অনেক কিছুই মানে অনেক সময় ব্যবহার করি না, অবহেলা করে ফেলে দিই, ভাবি দূর এগুলা ঘাস লতা পাতা এত কি খায়। এই যে এত ভালো লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। এই আমি বলি কি মানে এত মজার একটা জিনিস আসলে আমরা ফেলে দেই। এখন থেকে কেউ আর ফেলবেন না। লেটাস যদি থেকে যায় কেটে কুটে যে কোনো মানে বিশেষ করে ডালে দিলেই মনে হয় এটা মানে ভালো। বলি কি আমার মাথায় আসলে যে ধনিয়া পাতা দিয়ে ভরাই ফেলাই দেই এইটা শাকটা। এই এখন দিলাম, বেশ মজাই। এখনো তো বাগার দিইনি, বাগার দিলে তো মনে হচ্ছে আরোই ভালো হবে। এই মরিচটা হয়ে গেছে, মরিচটা আমি আলাদা রাখবো যেহেতু আমার ছেলে খাবে, যদি ঝাল বের হয়ে যায় বেশি। এই তো। আর ওখানে এক পাতিল পানি, আমি পানিটা সবসময় চুলার মধ্যে রাখি। যে কিচেনটা অন্যান্য রুম থেকে বের হলে কিচেনটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, এর জন্য চুলার মধ্যে সবসময় একটু রেখে দিই। এমনি মানে পানিটা মানে গরম থাকলো। এই এখন দেখি বাগারটা দিয়ে দিব। অ্যাকসেপ্ট কিছু মাছের মানে বাইন মাছ, কিছু মাছ ছাড়া অন্য কিছুতেই ব্যবহার করতো না। এভাবে টুকটাক টুকটাক মাঝে মধ্যে করতাম। এই করে করে পরে তো মোটামুটি শিখে গেলাম সব কিছু। তো আমার রান্নার হাতে খড়িটাই হচ্ছে কি মানে নুডলস দিয়ে। ওইটা দিয়ে ওইটা দিয়ে শেখার কারণ হচ্ছে ওইটা তো আর প্রতিদিন তো রান্না করা হইতো না। এখন আমি যদি এটা শিখতে পারি তাহলে তো আমি ইচ্ছা করলে খাইতে পারি যে কোনো সময়। ওইটার কারণে আমার রান্নাটা মানে মানে নুডলসটা করা শেখা। এই তো আসলে সবার ছোটবেলার অনেক মজার মজার জিনিস থাকে, সবার সাথে শেয়ার করতে পারলে ভালোই লাগে। আমার এত পছন্দ ছিল নুডলস, আমার যখন শরীর খারাপ হইতো আমি সিদ্ধ করে মানে মানে কেউ যদি আমার জিজ্ঞেস করতো কি খাবা জ্বর টর হইলে পরীক্ষার সময়, আমার ওই একটাই কথা ছিল, সবাই তো ডিম ডাম খেত, আমার মনে তো ডিমের গন্ধে বমি আসতো। আমার ওইটাই চাওয়া ছিল নুডলসটা। তো নুডলসও ডিম দিতে পারতো না আম্মা, তখন শরীর যদি খারাপ থাকতো ওই সেদ্ধ করে একটু লবণ টবণ দিয়ে কোনো মধ্যে তেলের মধ্যে ভেজে আমার দিয়ে, মানে এতটাই আমার পছন্দের ছিল নুডলস। এখন আসলে অতটা মানুষের পছন্দ আসলে অনেক চেঞ্জ হয়। আমি খাই মানে এখানে তো মোটামুটি দেখেই তো পেট ভরে যায়, চোখ ভরে যায়, পেট ভরে যায়, যা মানে যেটা মানে আমার এত পছন্দের জিনিস ছিল। এখনো খাই, কিন্তু ওরকম না যে না খেলে মারা যাবো, কিন্তু আমি মানে আমার ছোটবেলায় আমার মনে হতো আমি মারাই যাবো নুডলস না খেলে, মানে এত পছন্দের জিনিস ছিল আমার। কোরমা একটা জিনিস রান্না চিকেনের মধ্যে, আর ছিল নুডলস, এই দুইটা জিনিস আমার এত পছন্দের ছিল। কোরমাটা এখনো পছন্দ করি, নুডলস তো করি, বাট ওই ওই রকম না আর কি। এখন তো রান্না করে একের সময় বিরক্তি লাগে, অনেক সময় রান্না করতে করতে অনেক পছন্দের জিনিসও পছন্দ এখন মানে অতটা ওই লেভেলের পছন্দটা নাই। এই তো যাই হোক, আমার পেঁয়াজটা হওয়ার মধ্যে এই যে আমার পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না এখন দিয়ে দেবো, ডালটা বাগার দিয়ে দেবো। আমি করছি কি টমেটো কেটে রাখছি কিন্তু দেই নাই মোটামুটি, এটা ভুলে গেছি, এখন দিছি এখন দিছি। যাই হোক ওই এখানে তো ভাপে থাকবে অনেকক্ষণ, একটু ডিম করে রেখে দিব একদম ইয়ে করে, তখন হয়ে যাবে। এই তো ভাপে ভয় লাগছে, এই জন্য প্রথমে একটু বেশি দিয়ে দিব। ও বাবা, এত আগুন ভাব ছিল আমি চুলাটাই বন্ধ করে দিয়েছিলাম। অনেক সুন্দর একটা গন্ধ বেরোইছে।
এই তো আমাদের ডাল হয়ে গেছে। আমার ছেলে ওখানে বসে কুকু কুকু করতেছে, দেখছে ডাল রান্না করতেছি। এই তো এখন একটু রাখবো চুলাতে, ধনিয়া পাতা দিব, দেন ডান। এই যে ডাল হয়েই গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিলে এত সুন্দর একটা গন্ধ। আর এখন এই ধনিয়া পাতাগুলো বেশি মজা, একটু চিকন চিকন, মানে একদম বাংলাদেশের মতো ইয়ে। আর অনেকগুলো থাকে মোটা মোটা পাতা, ওগুলো মজা নাই, কেমন যেমন ঘাস ঘাস গন্ধ। চালানো যায়। এই তো এই তো আমার ডাল শেষ রান্না, 2 মিনিট থাকবে, দেন ডান। এরপরে খাবো ইয়াম ইয়াম করে শুকনো মরিচ দিয়ে। এই তো